দর্শক, শিক্ষা ভবনের সামনে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নাহিদ প্রিন্স। আমরা সরাসরি তার সাথে যুক্ত হচ্ছি। নাহিদ, এখনো কি শিক্ষার্থীরা অবস্থান করছেন সেখানে? ওখানকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। জি, এখনো শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে, এখনো তাদের অবস্থান রয়েছে শিক্ষা ভবনের সামনে। 21 জন প্রতিনিধি দল, 7 কলেজের 21 জন প্রতিনিধি দল তারা ভেতরে বৈঠক করছে। 1 ঘন্টার মতো সময়ই তারা বৈঠক করছেন। কিছুক্ষণ পরে হয়তো জানতে পারবো সে ভেতর থেকে কী ধরনের সিদ্ধান্ত আসবে এবং আসছে। কারণ তারা বলছিলেন যে যদি সিদ্ধান্ত তাদের বিপক্ষে যায় তবে তারা তাদের যে লাগাম কর্মসূচি সেটি তারা দিবেন, এটি তারা বলছিলেন। কারণ বেশ কিছু তারা ধাপে ধাপে কিন্তু অনেকবারই এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে প্রক্রিয়া যে শুরু হয়েছে সেটি করার জন্য তারা বহুবারই তারা আন্দোলন করেছে। সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে কিন্তু 26 মার্চ তাদের সরকার থেকে সেই ঘোষণা কিন্তু করা হয় যে তারা সেই তাদের কাঙ্ক্ষিত যে ইউনিভার্সিটি 7টি কলেজকে নিয়ে যে ইউনিভার্সিটি সেটি করা কিন্তু হবে, এটি তারা ঘোষণা পান। কিন্তু সেই যে সেই প্রক্রিয়া কিন্তু করার হয়নি। তারা বলছিলেন যে শিক্ষা ভবন থেকে কিন্তু বা শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু তাদের যে এই যে চূড়ান্ত খসড়া যে আইন করা সেটি কিন্তু বাস্তবায়ন হয়নি। সেই বাস্তবায়নের দাবিতেই আজকে সকাল দুপুর 12টা থেকে তারা এই আন্দোলন করে। তো যদি দেখায় যে এখনও শিক্ষা ভবন থেকে সচিবালয়মুখী রাস্তা কিন্তু বন্ধ রয়েছে, পুলিশ সেখানে অবস্থান করছে। তো এই ছিল আমার কাছে সবশেষ। আমরা অবস্থান কর্মসূচির খবর জানছিলাম।